বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। দুর্গাপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড, পশুপতি মার্কেট, আমবাগান রোড, পাশেই ২১ নম্বর ওয়ার্ড, ৫৪ ফুট এলাকা। এই দুই ওয়ার্ডের বড় রাস্তার পাশে অলিতে গলিতে ফাঁকা জায়গা পেলেই গজিয়ে উঠছে ফ্ল্যাট। অভিযোগ বেশিরভাগ সময় পুরসভার নিয়ম মানা হচ্ছে না। রয়েছে G+4 এর অনুমতি, কিন্তু সেখানে তৈরি হচ্ছে ৬ তলা বাড়ি। সম্প্রতি এ নিয়ে দুর্গাপুর পুরসভায় অভিযোগ জমা পড়ে, তারপর একটি ফ্ল্যাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। যদি অথরিটি আমাদেরকে অর্ডার দেয় যে আমাদের সবকটা জায়গায় গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে, আমরা টিম তৈরি করে সেই অনুযায়ী খুঁজে আমরা অথরিটিকে রিপোর্ট দেবো। অথরিটি থাকবে যা ডিসিশন নেবে, আমি তো লিখে দেওয়া হবে। স্যার, আমার ওটা G+4 স্যাংশন নেওয়া আছে 2019-এ। এক্সট্রা ফ্লোরের জন্য 2 বছর আগে পারমিশন জন্য আমি অ্যাপ্লাই করেছি, যদিও পাইনি। আমি ওটা কনস্ট্রাকশন করিনি, আমি শুধু শাটারিংটা করে রেখেছি। এবং 2-3 মাস আগেই আমাকে ডিএমসি থেকে বলা হয়েছিল হয়তো পারমিশনটা পাবেন না। তাই আমি 2 মাস আগে থেকে শাটারিং খোলা শুরু করেছি এবং মাসখানেক আগে ওটা আমি স্টপ নোটিশ পেয়েছি। তো উপরে কোনো কাজ হচ্ছে না। দুর্গাপুর সিটি সেন্টার, এই এলাকার কাছেই রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি। এখানে আবার সরকারি জমি দখল। সরকারি জমি দখল করে তৈরি হয়েছে একের পর এক দোকান, রেস্তোরাঁ। এই সব বেআইনি দোকান বন্ধ করার জন্য নোটিশও দিয়েছে এডিডিএ। অলরেডি শুরু করেছি, সার্ভে করা শুরু করবে, কোন এলাকাতে কটা এরকম অবৈধ তৈরি হয়েছে। যে ফ্ল্যাটগুলি সম্বন্ধে কমপ্লেনও আসছে সেগুলি সম্বন্ধে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে অবহিত করা হয়েছে। তো তদন্ত করে আগে দেখা হবে যে যদি সেরকম কোনো অবৈধ বিল্ডিং থেকে থাকে, এটা উইদাউট প্ল্যান করেছেন বা নিয়ম বহির্ভূতভাবে করেছেন, অতি অবশ্যই যা পদক্ষেপ নেওয়া সরকারি পদক্ষেপ সেটা নেওয়া হবে। পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও কবে বাস্তবায়িত হবে সেদিকে তাকিয়ে শহরের মানুষ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এখানে তো সরকারি জমি দখল করে দোকান, রেস্তোরাঁ, আর সুটুঙ্গা নদী মাথা ভাঙায় তার বাঁধের ওপরে দীর্ঘদিন ধরে বাড়ি, একের পর এক বাড়ি তৈরি হয়ে চলেছে। কেউ দেখে না। দেখুন, কোচবিহারের মাথাভাঙা এই শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সুটুঙ্গা নদী। এই নদীর উপর রয়েছে মাটির বাঁধ, সেই বাঁধও দখল। বাঁধের উপর তৈরি হয়ে গিয়েছে একের পর এক বেআইনি নির্মাণ, কোনোটা টিনের, কোনোটা কংক্রিটের। বাঁধের উপর কোথাও দোকান, কোথাও বাড়ি। বাঁধ ছাড়িয়ে বেআইনি নির্মাণ রাস্তাতেও। এর জেরে রাস্তা ছোট হয়ে গিয়েছে, ফলে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ঢুকতে দুর্ভোগে পড়তে হচ্ছে। এই এলাকা থেকে ৪০০ মিটারের মধ্যে মাথাভাঙা থানা, তার পাশেই পুরসভার অফিস। অভিযোগ, তাদের নাকের ডগাতেই রমরমিয়ে চলছে এই বেআইনি কারবার। পুরসভায় নালিশ করেও নাকি কাজ হয়নি। আমি তো একাই নির্মাণ করিনি। শনি মন্দির ব্রিজ থেকে শুরু করে কান্দুরার মোড় হসপিটাল চৌপতি পর্যন্ত রাস্তার 2 সাইডে বিল্ডিং উঠে আসছে। ওখানে যদি ওরা সবাই ভাঙে তাহলে আমার দোকান ভাঙতে কোনো আপত্তি নেই। বাঁধ জুড়ে যে অবৈধ নির্মাণের কথা বলা হচ্ছে সেটা বেশিরভাগটাই বামফ্রন্টের আমলে। পরবর্তীকালে কিছু অবৈধ নির্মাণ তৈরি হয়েছে। এখন আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে মাথাভাঙা জুড়ে নদী, বিশেষ করে নদী পক্ষে যে সমস্ত অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে সেগুলির বিরুদ্ধে মাথাভাঙা পৌরসভা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। যেখানে অবৈধ নির্মাণ হচ্ছে আপনারা জানবেন যে সেখানে দেখবেন যে সেখানে তৃণমূলের নেতারাই ওখানে জড়িত আছে। আর তৃণমূল মানে কাটমানি। আর অবৈধ নির্মাণ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষতে অনেকবার আন্দোলন করেছি এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তৃণমূলের নেতাদের এই দুর্নীতি বন্ধ না হবে, কাটমানি খাওয়ানো বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের অবৈধ নির্মাণ চলবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা অবৈধ যে সমস্ত নির্মাণ আছে আমরা দলীয়গতভাবে এবং প্রশাসনিকভাবে যে পৌরসভায় আমরা আমাদের কাউন্সিলররা যারা রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারা মিটিং করেছে অলরেডি। মিটিং করার পরে আমরা এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।